এই গরমের মধ্যে এই পাবদা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল বানাবো। ঝোলটা বানানোর জন্য এখানে আলু, পেঁপে, ঝিঙে, পটল কেটে নিয়েছি। আমি এইগুলো একটা প্রেসারের সিটি দিয়ে নেব। একদম হালকা পাতলা ঝোলটা বানাবো এই গরমের মধ্যে। বাচ্চারা খেতে পারবে, বয়স্ক মানুষরা খেতে পারবে, রোগীরাও খেতে পারবে। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা সিটি দিয়ে নেব। জল দিয়ে দিলাম, প্রেসারটা ঢাকনা দিয়ে দিলাম, তারপর সিটি দেব। বন্ধুরা, পাবদা মাছ ভীষণ ফাটে, থালা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়। কি শব্দ হচ্ছে দেখেছেন? কত শব্দ হয়, খুব জোরে ফাটে, মানে খুব রিস্ক পাবদা মাছ ভাজা। তেলটার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। একটু কষিয়ে নিয়ে জল দিয়ে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমি এবার সবজির জলটা দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে দেব। ঝোলটা ফুটে গেছে। এরপর আমি এই যে মশলা একটা করে রেখেছি, ভাজা মশলা, এই মশলাটা দিয়ে দেব। ঝোলটার পর ঢেলে নেব। বন্ধুরা, আমার ঝিঙে, পটল, পেঁপে, আলু এইসব সবজি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে। এটা রোগীর পথ্য হিসাবে ব্যবহার করতে পারেন। এইরকমভাবে ঝোল রান্না করে খেতে খুব সুস্বাদু হয়। পেঁয়াজ রসুন ছাড়া এই ঝোলটা রান্না করবেন, এতে গ্যাস অম্বল হয় না, আর এই গরমে খেতে বেশ ভালোই লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।